ভাই সমস্যা কি গুদাগুদি করেন কেন কি সমস্যা কি আপনার কি ভাই কোন দিকে যাবেন কোন দিকে যাবো মানে আমি যেদিকে যাই যেদিকে খুশি যাবো আপনার সমস্যা কি না ঢাকা শহর মানে নতুন আইছেন আমি ফালতু কথা করেন না তো যান যান কাটেন ফোটেন ঢাকা শহরে নতুন আইলে সহযোগিতা চাইতে হয় বুঝছেন একলা চলতে পারবেন না হেল্প লাগে হেল্প হেল্প সহযোগিতা শোনেন পারলে নিজেরে হেল্প করেন যে নিজের হেল্প করতে পারে সে জীবনে অনেক উন্নতি করতে পারে আগে নিজের হেল্প করেন তারপর আমার সাথে কথা বলেন শরীফ বাসা খুঁজে পেতে অসুবিধা হয় না আরে অসুবিধা মানে ঢাকা শহরে একা একা যাওয়ার দূরত্বে আছে এই মেষ আমার যাত্রা শেষ চা খাওয়া নাস্তা খাওয়া বুঝছি কবিতার ভূতটা মাথা থেকে যায় না এখনো থাক ঢাকায় কয়দিন দেখবি কোথায় পালায় কবিতা শোন ভালো সময় আসছিস এখন বাথরুমটা খালি আছে যা একটু হাত মুখ ধুয়ে নে না না সব কিছু করবো তার আগে চা খাওয়া নাস্তা খাওয়া তাড়াতাড়ি মানে কি তুই আসছিস থাকবি এখানে আমি তো ময়নাবাগে পাঠাই দিলাম অন্য বাসায় হ্যাঁ আর না 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 2-3 দিন আগের জন্য আসছি একটা ছোট্ট কেস মামলা শেষ চলে যাবো দাঁড়া এই যে তোর জন্য একটা জিনিস আনছি কাকিমা তোর জন্য এটা পাঠাই দিচ্ছে এই যে এনে এটা রাখ তার মানে কি তুই এখানে থাকবি না আমি তো তুই থাকবি বলে ময়নাবাগে পাঠালাম অন্য বাসায় আরে বাবা 2-4 দিনের মামলা এখানে থাকবো কেন চাচার বাসায় উঠবো দ্যাটস ইট শেষ কোন চাচা কোন চাচা মানে দেওয়ান হাসান আরেফিন আরে ওই যে ফাইন মেলামাইন চেনস নাই আরে আব্বার ফুফাতো ভাই আমার চাচা ফুফাতো চাচা তো সে কি জানে যে তুই ঢাকায় আসবি আরে তারে না জানাই কেন এখানে আসছি দূর বোকা কোথাকার শোন চাচার কাছে কিছু টাকা আছে না ওই টাকাটা চাচা আজকে দেবেন ঠিক আছে তারপর সেই টাকাটা নিয়ে আমি নিয়াজ সাহেবকে দিয়ে দেবো আজ হলে আজ কাল হলে কাল হ্যাঁ তারপর মনে করছে মালয়েশিয়ার প্লেনে গিয়ে বসবো তারপর শার্ট করে মনে করছে কুয়ালালামপুর এয়ারপোর্ট ব্যাপারটা তো সহজ মনে হইতেছে এত সহজ না ভিসা হওয়ার ব্যাপার আছে মেডিকেল করার ব্যাপার আছে কাগজপত্র লাগবে আর কত কি তা ভিসা টিসার ব্যাপার তো কি হয়েছে টাকা দিলে ভিসা কোনো ব্যাপার নিয়াজ সাহেব বলছে এটা 1-2 ব্যাপার টাকাটা দিলে ভিসাটা কনফার্ম ভয়টা তো সেখানেই নিয়াজ সাহেবের মতো লোকরা টাকা নিয়ে ঠিক মতো কাজ করে না টাকা একবার নিতে পারলেই পরে আচ্ছা ঠিক আছে ভাই এখন বাদ দিয়ে সব প্রবাল এখন একটু নাস্তা টাস্তা কিছু খাওয়া আচ্ছা আমি যে মালয়েশিয়া যেতে চাই ব্যাপারটা তো পছন্দ হইতেছে না ঠিক বলছি না পছন্দ হইতেছে না শোন আমি একটা বার যদি মালয়েশিয়া যেয়ে পড়তে পারি তোর যাওয়া কনফার্ম তুই খালি 1-2 ব্যাপার তুই যাই ওখানে পৌঁছে যাবি তারপরে খরচ আমার শরীফ আমি মালয়েশিয়া যেতে চাই না দেশের বাইরে খাটাখাটনি আমার পছন্দ না আচ্ছা বাদ দে তুই যা তুই ফ্রেশ হয়ে নে চা রুটি ডিম এগুলো নাস্তা রেডি আছে যা তুই আয় যা জানা ঠিক আছে কিনা বানা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আসসালাম তুমি চাচা আমি শরীফ শরীফ কোন শরীফ শরীফ মানে আমি শরীফ চিনতে পারতেছেন না শরীফ ওই যে রতনগঞ্জের শরীফ আমি ও শরীফ হ্যাঁ হ্যাঁ কালকে আপনি আমার ফোন দিয়েছিলেন না কথা বললাম না আপনার সাথে হ্যাঁ বলেছিলাম কিন্তু এখন তো আমি তো অফিসে বেরোচ্ছি ও তুমি তো একবারে ব্যাগ ট্যাগ নিয়েই এসছো জি স্যার আচ্ছা ঠিক আছে তুমি এখন থাকো বিশ্রাম নাও খাওয়া দাওয়া করো জি। আমি অফিস থেকে ফিরলে তোমার সাথে কথা হবে আজম
ওকে 1 নম্বর গেস্ট রুমটা দেখিয়ে দাও। চাচা ওই যে আয়াজ নাইমা এরা কোথায়? ও আছে, সবাই আছে। চাচি কোথায়? চাচি চাচি বিদেশে আছে, ও কোন দেশে গেছে? ভিয়েনাতে। ভিয়েনা, ভালো দেশ। ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ জি হ্যাঁ জি। ওই 1 নম্বর গেস্ট রুম কোন দিকে? এদিকে আসেন। এই যে নাইমা, কি খবর, কেমন আছো? আমি শরীফ, আর আমি তোমার ভাইয়া, শরীফ ভাইয়া, রতনগঞ্জের। ভালো আছো না? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছো। এই তোমার সাথে আমার ক্লাস আছে, এসে কথা বলবো, ঠিক আছে? না বলতেছিলাম যে এই যে আয়াজ, এদিকে আসো, এদিকে আসো, বসো, দুটো গল্প করি। কেমন আছো? আর ইউ? তুমি আমার চেনো নাই? আমি শরীফ, তোমার ভাইয়া, ওই যে রতনগঞ্জের। আসো বসো, একটু গল্প করি, আসো। এটা বন্ধু না? তো এখানে কি করছেন? কি করছি মানে? আরে আমি তোমাদের বাসায় আসছি, কয়েকটা দিন তোমাদের বাসায় থাকবো, এই 2-1 দিন থাকবো। আসো, বন্ধুরা নিয়ে আসো, গল্প করি, আসো। এই ভাই আসো। আমাদের কাজ আছে, আমরা আমার রুমে যাব। এই যে নাইমা, এই এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, আসো এখানে বসো, একটু গল্প করি। ও সরি, আমার অ্যাসাইনমেন্ট করতে হবে, কালকে কথা হবে। হ্যাঁ অ্যাসাইনমেন্ট মানে কি? দোস্ত, লোকটা কে রে? মনে হলো গ্রাম থেকে আসছে। কেন শুনিস নি? ও যে বললো আমার কাছে। গ্রাম থেকে যারা আসে তারা সাধারণত কাজ দিনই হয়, যত সব উটকো ঝামেলা। এনিওয়ে, কাল যাচ্ছিস তো পার্টিতে? আমরা একলা একলা খাইতেছি, নাইমা আয়াজ হারা খাইবে না? নাইমা তো কোনোদিন রাত্রে খায় না, কোনোদিন খায়। আর যেদিন খায় ও খাবার ঘরে নিয়েই খায়। আর আয়াজ গেছে বন্ধুর বাড়িতে, হয়তো বাইরে থেকেই খেয়ে আসবে। আয়াজের বন্ধুরা কিন্তু মাশাআল্লাহ খুব ফাইন, খুব স্মার্ট। আজ সিরাপান পরে আইছিলে, নাম ফাহাদ। বাহ, তার নামটাও জেনেছে দেখছি। হ্যাঁ, ছেঁড়া প্যান্ট বলে কি হবে, এটা আজকালকার স্টাইল। ওর বাবা একমি গ্রুপের চেয়ারম্যান, 5টা পাওয়ার প্ল্যান্ট কাজে হাত দিয়েছেন, টোটাল 1000 মেগাওয়াট। কাকে বলছি? আচ্ছা, তুমি এই যে ঢাকায় আসলে, হঠাৎ আসার কারণটা কি? চাচা আপনি তো ফোনে সবই করেছি, ওই যে মালয়েশিয়া যাবো তো সেটা। তাই? ফ্লাইট কবে? কি কাজে যাচ্ছ? ফ্লাইট তো এখন ঠিক হয় নাই, মানে ঠিক হয়ে যাবে আর কি। ওই যে এজেন্সির মাধ্যমে যাইতেছি, এরা মনে করেন যে 2 লাখ টাকাও দিছি, আরও 2 লাখ টাকা দিতে হবে, তো সেজন্য আর কি। তাহলে চাকরিটা হবে? ইনশাল্লাহ। ওই মালয়েশিয়াতে একটা কোম্পানিতে সুপারভাইজারের চাকরি, মাসে মনে করেন যে 2000 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 50,000 টাকা তো মিনিমাম। কিন্তু ওই 2 লাখ টাকা দেবে কে? চাচা আমি সব চিন্তা করছিলাম টাকাটা আপনার কাছে দিয়ে নেব নাকি। আমার কাছ থেকে? আমি তোমাকে কেন টাকা দেবো? না আপনি পুরোপুরি দেবেন, কা কত দেবেন? 6 মাসের মধ্যে আমি টাকা শোধ করে দেবো। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আত্মসম্মান। তুমি যে টাকাটা নিজে জেনারেট করতে না পারবে, তার জন্য লোকের কাছে হাত পাতবে কেন? চাচা টাকা তো খুব বেশি টাকা না, মাত্র 2 লাখ। এটা তো আপনার কাছে 1-2 ব্যাপার।
2 লাখ হোক 20 লাখ হোক সেটা কোনো ব্যাপার না। 20,000 টাকা তুমি নিজে যদি জেনারেট করতে না পারো তার জন্য লোকের কাছে বলবে কেন? এটা খুব অসম্মানের। আর তাছাড়া আমার কাছে এখন কোনো আইডল মানি পড়ে নেই যে তোমাকে আমি 2 লাখ টাকা দেবো। চাচা, এই এরশাদের আমলে আব্বাই জমি বিক্রি করে আপনার 15,000 টাকা দিয়েছিল। মার কাছ দিয়ে কথাটা শুনছি। সেই টাকা তো আপনি এখনো ফেরত দেন নাই। আপনার টাকাটা যদি আমি ব্যাংকে থাকতো তাহলে তো আপনার কাছে হাত পাতা লাগতো না। হাউ ডিয়ার ইউ আর! এই সমস্ত পুরোনো কথা তুমি টেনে আনছো। যাও, এই ঘুমোকে যাও। ঠিক আছে দাদা, যাই দিয়েছি। আপনার এই কষ্টদার লেগেছে স্যার। সিটি স্যার, আপনার তো একটা কথা কইতে ভুলে গেছিলাম স্যার। কি বল? স্যার ওই আম্মাজান বলছে হ্যারি ইউনিভার্সিটিতে এক্সট্রা 20,000 টাকা লাগবে। ঠিক আছে, তোমার আম্মাজানকে বলো রাতে আমার ঘরে এসে নিয়ে যেতে। জি স্যার। হ্যালো, এত রাতে তাহলে মনে পড়লো? তাই? আচ্ছা শোনো, তোমার সাথে জরুরি কথা আছে। আসলে পারিস, বুঝছিস? আমি স্ট্রেঞ্জ হয়ে যাই, মানে তোর এত চাপার ধার কেন? তুমি করতে পারবে আর আমি বলতে পারবো না? আচ্ছা শোন, বাদ দে, রাত তো অনেক হয়ে গেল। বাড়িতে গেলে আবার আঙ্কেল আবার বকাঝকা দিবে না তো? সেটা একটা ব্যাপার, বাট বাবাকে বলবো তোর বাসায় স্টাডি করেছি। একটা কাজ কর, তুই কিছু বই দিয়ে দে আমাকে, বাবাকে দেখাবো, বাবা এটা বিশ্বাসও করবে। তুই যেটা ভালো মনে করিস। তাহলে এখনই কি বেরোবি? আমি কি বই নিয়ে আসবো? হ্যাঁ, এখনই বেরোবো, অনেক রাত হলো। ওকে, আমি আসছি, বস। তোর স্টাডির সরঞ্জাম। ওকে ডুড, আজ আর বসবো না, বাই, নেক্সট টাইম দেখা হবে।
কি ব্যাপার, তুমি এখনো যাওনি? চাচা এই তো এখনই যাইতেছি। ও আচ্ছা, ঠিক আছে। বাবা, বাবা, তুমি কাল রাতে আমাকে যে টাকাটা দিলে না, সেটা তো খুঁজে পাচ্ছি না। পাচ্ছ না মানে? আমি খামে ভরে দিলাম, তুমি হাতে নিলে। হ্যাঁ দিয়েছো। তাহলেও তো কোথাও রেখেছো, খুঁজে দেখো, পেয়ে যাবে। না বাবা, তোমার টাকা হারিয়েছো, তো আমাকে কেন ঘুম থেকে টাকা রেখে করা হচ্ছে? হঠাৎ আমার মনে হলো যে রুমের বাইরে আমি টেবিলের উপর রেখেছিলাম, হঠাৎ একটা ফোন আসলো, তো সেখানেই টাকাটা রেখে চলে এসেছি। আমি তো এনভেলপে ভরে দিলাম, দেখো টেবিলে যদি রেখে থাকো সেখানেই আছে। বাবা আমি সেখানেও খুঁজেছি, পাইনি। যাক বাদ দাও, এখন আরো 20,000 টাকা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চাচা আমি তাহলে যাই। নাইমা আয়, আমি গেলাম। হ্যাঁ কথা দেখো। বাবা তুমি তাড়াতাড়ি 20,000 টাকা দাও, আমরা রেডি করছি। কাল রাতে একটা খাম দেখেছিলাম টেবিলে। কখন? রাত্রে? হ্যাঁ তাই? হ্যাঁ আমি যাই। বাবা আপনি যত সব আমার ঘুমের 12টা বাজিয়ে দিন। তাড়াতাড়ি বল, নাইমার টাকা না দিলে উরুস্তল করবে, তাড়াতাড়ি বল। স্যার ওই যে শরীফ সাহেব, ওনারে কাল রাতে ওই সিঁড়ি দিয়ে নামতে দেখছি। কোন জায়গা? ওই যে আমার রুমের সামনের সিঁড়ি দিয়া। ওইখানে তো নাইমার টেবিল। হ্যাঁ, ও ছেলেটা ঘটা করে গুড বাই বলে গেল, এই জন্যে টাকা তো পাওয়া গেছে। তুই দৌড়তে 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 সব ধরে আন, যা। দেশটা একেবারে চোর 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 বাটপাড়ে ভরে গেছে। শরীফ সাহেব কি আছে চাচা? চলেন, স্যার আপনার ডাহে। কি? স্যার ডাহে। জানতাম জানতাম, মানুষের বিবেক বলে একটা জিনিস আছে বুঝছেন, সেটা সারা জীবন কখনো চাপা থাকে না। চলেন। চলেন। কে আবার ব্যাগ সার্চ করা হচ্ছে কেন? টাকার খামটা হাতিয়ে নিলে, আবার পাচারও করে দিলে। আরে কিসের টাকা, কিসের খাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপুকে যে বাবা 20,000 টাকা দিয়েছে সেই টাকা। আরে সেই টাকা আমি কেন নিতে যাবো? আই ডোন্ট নো। শোনো, তুমি যদি টাকাটা ভালো ভালো বার করে না দাও, তাহলে কিন্তু তুমি বাধ্য হব। কি আশ্চর্য, আপনি কি আমার ভয় দেখাচ্ছেন? আমি যে কাজ করিনি সেজন্য আপনি আমাকে অভিযুক্ত করতেছেন? ও বুঝতে পারছি, গতবার কই আমার বাবার ওই 50,000 টাকা আপনার কাছে চাইছি না, সেই জন্য আপনি এখন এই নাটক সাজাচ্ছেন না? মুখ সামলে কথা বলো। বাবা লেট ইট গো, ওনাকে যেতে দাও, কাল না হয় আমি ফাইন দিয়ে দেবো। দাঁড়াও, আমি তোমার টাকা চুরি করেছি এই অপবাদ তোমার বাবা আমাকে দিচ্ছে, আর তুমি বলতেছো ওনাকে ছেড়ে দাও। তার মানে দাঁড়াচ্ছে আমি একটা ক্রিমিনাল, তাই আমাকে ছেড়ে দিতে বলতেছো? হ্যাঁ, তুমি নাইমাকে এসব বলছো? তোর এত বড় সাহস! আমার হাতে কিন্তু প্রমাণ আছে। প্রমাণ? আজম দেখেছে তুমি রাতে ওদের রুমের সামনে দিয়ে নামছো। হ্যাঁ ঠিকই তো দেখছি। আরে রাত্রেবেলা আমি ওনাদের রুমের সামনে গেছি কারণ বিদায় জানানোর জন্য, গিয়ে দেখি ওনাদের দরজা বন্ধ, তাই আমি সেটা দেখে এখান থেকে চলে আসছি, শেষ। বাবা আমি যাই। শোনো শোনো শোনো, যাও না, থাকো। আয়াজ তো বললো 20,000 টাকা, হ্যাঁ, আর তোমার বাবা বলছে সেটা আমি চুরি করছি। তোমরা তো মনে হচ্ছে খুব অভাবে আছো। আমি সেই 20,000 টাকা তোমাদের অভাবের জন্য নিয়ে আসতেছি, আমি এনে দিচ্ছি 20,000 টাকা হাবাইত্যাদের জন্য। আজম, এই বদমাসটা ব্যাগে কাপড় চোপড় ঢোকা।
শরীরে তুই কি কইতেছিস? তোর চাচা এরকম একটা অপবাদ তোরে দিল আর তুই কোনো প্রতিবাদ করলি না? আমার প্রতিবাদ করার মতো কোনো ভাষা আছে? তাদের চোখে আমি হলাম একটা চোর। এটা কোনো কথা? সামান্য 20,000 টাকার জন্য তোর চোর বানাই দিল চাচা? শোন প্রবাল, যারা অতীত ভুলে যায়, যারা অর্থের লোভে সব কিছু করতে পারে, তাদের কাছে এইসব কোনো ঘটনা না। ভাগ্য ভালো আমার পুলিশে ধরায় দেয় না। দুনিয়াটা এত সোজা না যে যা ইচ্ছা তাই করবে। তুই যে চুরি করছিস তার কোনো প্রমাণ আছে? আমি যে চুরি করি নাই তারও তো কোনো প্রমাণ আমার কাছে নাই। শোন, আমি হচ্ছে তাদের কাছে একজন চোর, শরীর চোর। আমার আর কিছু বলার নাই। বাবা, সামান্য 20,000 টাকার জন্য লোকটাকে এভাবে অপমান না করলেও পারতে। 20,000 টাকাকে তুই সামান্য বলছিস? এটা তো তোমার অলমোস্ট একদিনের হাত খরচের টাকা বাবা। হ্যাঁ, হতে পারে, কিন্তু চুরি চুরি। 1 টাকাও চুরি, 1 কোটি টাকাও চুরি। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তো তুমি একজনকে চোর বলতে পারো না। তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? না, তাহলে যেটা সত্যি আমি শুধু সেটাই বলছি। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। তুমিও তো একদিন অভাবে ছিলে বাবা। ছিলাম, কিন্তু আমি নিজের সততা একাগ্রতার সঙ্গে অনেক কষ্ট করে আজ এই জায়গায় এসেছি। এ বিষয়ে আমি এখন কোনো কথা বলতে চাচ্ছি না। তাইলে শরীফ তুই মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত বাদ দিলি? আসলে মালয়েশিয়া যদি যাই, আমাদের এই প্রিয় কবিতাগুলো তো পড়তে পারবো না, মানে পড়ার তো সময় পাবো না। আর তাছাড়া তুই যে বললি যে মনে কর যে রতনগঞ্জে যদি ঠিকঠাক মতো একটা আমরা ব্যবসা করতে পারি, মাসে মনে কর যদি 50-60 হাজার টাকা ইনকাম হয়, তাহলে শুধু শুধু মালয়েশিয়ায় কেন? মানে কেন এত কষ্ট, কেন এত বিরহ ইচ্ছে? আস্তে 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 দোস্ত, আমি কইছি তার মানে এই না যে রাতারাতি হবে। হবে, আস্তে আস্তে হবে। হবে, আজকে না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, হবে। আচ্ছা, আমার মাথায় এখন একটাই টেনশন, সেটা কি জানো? নিয়াজ সাহেব। নিয়াজ সাহেব যদি এখন আমার বলে যে না, আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা নিই নেই, তাহলে আমি কি করবো? অসম্ভব কিছু না, নিয়াজ সাহেব এরকম চোখ পাল্টি দিয়েই থাকে। কিন্তু তোর তো 2 লাখ টাকাতে কোনো দরকার নাই, টাকা লাগবে 20,000। চিন্তা কর দোস্ত, একটা জিনিস তো চিন্তা কর, আমার চাচা মানে আব্বার ফুফাতো ভাই, মানে রক্তের একটা সম্পর্ক তো আছে, সেই চাচা আমার সবার সামনে কিভাবে একটা চোর শাসর বানায় ছাড়িয়ে দিল। কিন্তু তুই কেন 20,000 টাকা দিতে যাচ্ছিস? তুই তো টাকা চুরি করিস নাই। এই নাকি করছস? ওইটাই তো বাকি, ওইটাই তো বাকি আছে এখন। আমার কি ইচ্ছা করে জানো? আমার ইচ্ছা করে 20,000 টাকার বান্ডিলটা আমার চাচার মুখের সামনে আমি পাট করে মারার পর ওনার মুখের যে কি পরিবর্তনটা হয় সেটা আমি দেখতে চাই। কোনো পরিবর্তনই হবে না, এদের মুখের কোনো পরিবর্তন হয় না। এরা কি করবে জানোস? তোর টাকা পাওয়ার পর সবাই বলে পারবে ও টাকা কেন দিছে, ও টাকা নিয়েছিল। আমি একটা বিষয় বুঝি না, তুই কেন টাকাটা দিতে চাচ্ছিস? কারণ ওরা অভাবী, হাবাইত্যা। আমি যদি টাকাটা দেই তাহলে মনে কর ওদের একদিনের অন্যের সংস্থান হবে, ওরা খাইতে পারবে, এই জন্য দেব। আয়াস,
আয়াজ ওঠ না। উফ, আবার কি হলো? আচ্ছা তুই কি এনভেলপটা সত্যি ওখানে দেখেছিলি? উফ, কোন ইংবলা? আচ্ছা কয়বার বলবো আমি, বলো তো? উঠে বস। তুই কি সত্যি দেখেছিলি? আবার বললাম তো, হ্যাঁ রে বাবা দেখেছি। আচ্ছা শরীফ ভাই তখন কোথায় ছিল? আমি কি করে বলবো, আমি ঘুমাবো। যাও তো, যাও যাও। আয়াজ ব্যাপারটা কিন্তু সিরিয়াস। তোমাদের যদি সন্দেহ হয় শরীফ ভাই টাকাটা নিয়েছে, তাহলে তাকে পুলিশে দিয়ে দাও। ও কিন্তু পুলিশে দিতে হলে তো প্রমাণ লাগবে। আবার বাবা চাইলে বাবার পুলিশ বন্ধুদের দিয়ে 2-4 দিন জেলও কাটাতে পারবে। তুই কি আমার সাথে ফাজলামি করছিস? আপু, তোমরা শুধু শরীফ ভাইকে সন্দেহ করছো, টাকাটা তো আজম চাচাও নিতে পারে না? ওই টাওয়ারটা তোরা কি জন্য বলছিল শরীফ? বলছিল যে ঢাকা শহরে 1 লাখ বেশি দূর যাওয়া যায় না। কথা কিন্তু একদম ঠিক। তবে ঢাকা শহরে দুইজনে মিলেও বেশি দূর যাওয়া যায় না, যদি পিছনে শক্ত কোনো হাত না থাকে। অযথা দুর্নীতির দৈত্যটা থাকে। ও, সেই দৈত্য থাকলে একজনই 100 জন হয়ে যেতে পারে। কিন্তু সেই দৈত্য তো 100 জনের খেয়েও ফেলে। আর মাংস গিলাগুলি যা সব খেয়ে ফেলে। আচ্ছা শরীফ, রতনগঞ্জে তো আমরা দুজনে মিলে কিছু করতে পারি। 1 মিনিট, এই দেখ, এটা ব্যাংকের এসএমই লোনের অ্যাপ্লিকেশন। আমি করেছি। লোন পাওয়া খুব কঠিন কিছু না। আমি না অনেকদিন ধরে এমন কিছু ভাবছি। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। এর মধ্যে একদিন বইমেলায় হঠাৎ এক ব্যাংকের এমডির সঙ্গে দেখা হয়ে গেল। আমি তাকে অনুরোধ করলাম। লোকটা খুব ভালো। আমার পিঠে হাত রেখে বলল 2 বছরে তার ব্যাংকে ঋণ খেলাপিরা লুটপাট করছে 400 কোটি টাকা, আর সেখানে আমাদের দিতে হবে খুবই সামান্য। সে আমাকে দেখা করতে বলেছে। তবে এবার স্যার, প্রবল তখন যেটা বললো এটাই আমাদের কথা, মানে আমাদের স্বপ্ন সংকল্প বলতে পারেন সবই ঠিক আর কি। এখন যদি স্যার আপনি আমাদের 2 লক্ষ টাকা দেন স্যার, তাইলে আমরা এই স্বপ্ন পূরণের রাস্তা নামতে পারবো। যদি না দেন স্যার, তাইলে প্রবলের কিছু হবে কিনা জানি না স্যার, আমি পুরোপুরি ভাইসা যাবো স্যার। স্যার প্লিজ, তুমি তো আমাকে একটা কঠিন সমস্যার মধ্যে ফেললে শরীফ। তাছাড়া তোমার তো কাগজপত্র আমি তৈরি করে ফেলেছি। এখন যদি তুমি টাকাটা ফেরত চাও, তাহলে তো একটা বড় সমস্যার মধ্যে পড়ে যাবো, বুঝলে না? হ্যাঁ, মানে সমস্যাটা হলো যে আসলে তোমার পারমিটের ব্যাপারেও তো আমি 25,000 টাকা খরচ করে ফেলেছি। বুঝতে পারলে না? এখন তো তুমি ওই পারমিট দিয়ে অন্য কাউকে বিদেশে পাঠাতেও পারবে না। না ঠিক আছে স্যার, সবই বুঝতে পারছি স্যার। স্যার আমি তো স্যার 2 লাখ টাকা আমি জোগাড় করতে পারবো না। 2 লাখ টাকা দিতে পারবে না, তার উপর আমার তো আবার 25,000 টাকা ফেরত দিতে হবে। স্যার এটা তো আসলে ফেরত না, এটা তো আমাদের গচ্চা। গচ্চা স্যার? ওই একই কথা, গচ্চা ফেরত দেওয়া। ঠিক আছে ঠিক আছে শরীফ, তোমাদের স্বপ্নটা আসলে আমাকে স্পর্শ করেছে ঠিক এই জায়গাটাতে। তোমাদের রতনগঞ্জের প্রজেক্টটা নিয়ে আমি আসলে ভাবছি, জীবনে তো আসলে লাভ কম করলাম না, এবার নয় কিছু ক্ষতি হয়েই গেল। তাতে কি আছে, রতনগঞ্জের কিছু লোক কিছু কাজকর্ম পেলো, তারা ভালো থাকলো। বুঝতে পারলে না? স্যার স্যার আপনি এইসব কথা বলতেছেন স্যার? হ্যাঁ শরীফ বলছি, তোমাদের কি বলছি। গত কয়েকদিন আগে
হঠাৎ করে আমার বুকের মাঝখানে একটু ব্যথা শুরু হয়ে গেল। না না, হার্টের ব্যথা না, হার্টের ব্যথা না, গ্যাস্ট্রিকের একটা ব্যথা। তা আমার মেয়ে খুব রাগারাগি করলো আমার সাথে, সাংঘাতিক ফেপা। সে বললো যে বাবা, দৈনন্দিন হিসাবের সাথে জীবনটা কিন্তু এক না, জীবন অন্য, জীবন আলাদা। বুঝতে পারলে না? মেয়ের কথা শুনে আমি আসলে রিয়ালাইজ করলাম, সত্যি তো টাকা পয়সা তো কম কামাচ্ছি না, কিন্তু সুখ কোথায়, শান্তি কোথায়? তাই ভাবলাম এবার পরিবার পরিজন নিয়ে নেপালে গিয়ে ঈদ করবো। বুধে শরীফ ফ্যামিলি নিয়ে এই প্রথম দেশের বাইরে যাচ্ছি। স্যার, তাহলে তো আপনার মেয়ে খুব খুশি হবে। হ্যাঁ, খুব খুশি হবে। আরে খুশি মানে কি বলছো শরীফ? তোমার যেটা বোঝাতে পারতাম। আরে আমার মেয়ে তো সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে ফেসবুকে, বলছে আমার বাবার সাথে হলিডে করতে যাচ্ছে। তুমি চিন্তা করো, এটা আমার জন্য কত খুশি। মেয়ের সেই খুশি দেখে আমি নিজে নিজে রিয়ালাইজ করলাম আসলে আমার যে এত ব্যবসা বাণিজ্য এন্টারপ্রাইজ, কি হবে এগুলো দিয়ে, হবে কি এগুলো দিয়ে? শোনো শরীফ, আমি তোমাকে 2 লাখ টাকার একটা ক্যাশ চেক দিয়ে দিলাম, কিন্তু খুব সাবধান। ঈদের এই সময়টাতে কিন্তু রাস্তাঘাটে প্রচুর চোর বাটপার থাকে, ফালতু লোকজন ঘোরাঘুরি করে, পকেট কাটতে পারে, কাজে খুব। স্যার, স্যার আপনাকে কি বলেছে ধন্যবাদ দেবো স্যার। আপনার পাও দুটো সামনে দিলে সালাম করতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে। স্যার, আজকের মতো তাহলে আমরা যাই। বেস্ট অফ লাক। সালাম স্যার। হ্যাঁ মা, এই তো ভালো আছি। ওই যে প্রবালরে নিয়ে একটু আসছিলাম, ওই না অসুবিধা নাই, ওই যে মালয়েশিয়ার ভিসার ব্যাপারে কথা বলছি, না হলেও অসুবিধা নাই, টাকা ফেরত দিচ্ছে আর কি। শুক্র শনিবার বন্ধ থাকে তো, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছে আর কি। চিন্তা করো না মা তুমি কোনো, আর আমি চলে আসতেছি। স্যার, এখন কেমন লাগতেছে? ভালো। তুমি একটা কাজ করো, আমার জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে এসো, চিনি ছাড়া। জি। নাইমা, এই নাইমা, নাইমা। কি ব্যাপার, এত চেঁচাচ্ছ কেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। চাচ্ছ মানে? চেঁচাচ্ছ মানে ইউ আর লাউড। আজে বাজে কথা বলবে না, যা মুখে আসবে তাই বলবে। আয়াজ কোথায়? আয়াস কোথায় আমি কি করে জানবো? তুমি জানবে না তো জানবে কে? ধিঙ্গি মেয়ে, সারাদিন ধেই ধেই করে ঘুরে বেড়াও। এবার তোমার মা আসুক, তোমার ব্যাপারে একটা হেস্ত নস্ত করবো আমি। আশ্চর্য, মাত্র 5 লাখ টাকা হারিয়ে তুমি দেখছি পাগল হয়ে গেছো বাবা। শাট আপ, বেয়াদব মেয়ে, মুখে যা আছে তাই বলবে। আশ্চর্য। দেখো বাবা, আই এম নট গোইং টু। শুনলাম আপনার নাকি ব্যাগ ছিনতাই হয়েছে। তোমাকে কে বলবো? না, এও শুনলাম ব্যাগের মধ্যে নাকি 5 লাখ টাকা ছিল, সেটাও নিয়ে গেছে। ও, তা তুমি এখানে কেন এসেছো? আপনার টাকা নিয়ে আসছি, ওই যে 20,000 টাকা আছে না, ওইটা ফেরত দেওয়ার জন্য আসছি। ও তাই, সেই 20,000 টাকা? ও, তাহলে শেষ পর্যন্ত সেটা রাখতে পারলে না? রাখতে পারলাম না মানে কি? আমি তো টাকাটা নেইনি, আমি এখনো বলতেছি টাকাটা আমি নেইনি, চুরি করা তো দূরের কথা। তাহলে দিতে এসেছেন কেন? তোমরা এখন অভাবে আছো না, এখন তোমাদের অভাব তো আরো বাড়বে। 5 লাখ টাকা খোয়া গেছে। শোনো, একবার আমার বাবা তোমার বাবার অভাবের সময় টাকা দিয়েছিল, এখন টাকা লাগবে না, অভাবে পড়ছো। এই যে আদম চাচা, চাচা আমার ব্যাগটা নিয়ে আসেন, ব্যাগ। শুনুন, আপনি আপনার টাকা নিয়ে যান। কেন? এই টাকা ফেরত দিতে এসে আপনি প্রমাণ করবেন যে 20,000 টাকা আপনি নিয়েছেন। চুরি করেছেন সেটা বলছি না, কিন্তু টাকাটা আপনি নিয়েছেন। তুমি ওই কথাটা বিশ্বাস করো?
তাহলে আপনি এখানে কেন এসেছেন? ভিক্ষা চাইতে? না, ভিক্ষা চাইতে না, পাওনা টাকা চাইতে। অনেকদিন আগের একটা পাওনা টাকা আদায় করার জন্য এখানে আসছি। জি না, আপনি এখানে কোনো পাওনা টাকা ফেরত দিতে আসেননি। আপনি এসেছেন ভিক্ষা চাইতে আর আমাদেরকে ব্ল্যাকমেল করতে। তোমার সম্পর্কে আমার একটা ভিন্ন ধারণা ছিল। আমার মা বলে তুমি নাকি অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। মার কথা শুনে শুনে আমিও ভাবছিলাম তুমি বোধহয় সেরকমই। আমার খুব গর্ব হইতো, মাঝে মাঝে মনে হইতো যে আমার একটা বোন আছে, সে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমতী। কিন্তু এখন আমার মনে হইতেছে আমার সেই ধারণা ভুল। তুমি আসলে খুব সাধারণ একটা মেয়ে, খুব খুব সাধারণ একটা মেয়ে। শাট আপ! তুমি আমার সামনে আমার মেয়েকে অপমান করছো, ফকিরের বাচ্চা। ফকিরের বাচ্চা তো অবশ্যই। আমার বাবা ফকির হয়ে আপনারা আমির বানিয়েছেন না, আমি তো ফকিরের বাচ্চাই। আসি। এই, এটা আমার রুম না, এটা আপনার কাছে রাখছেন? হ্যাঁ, এটা নোংরা করার জন্য রাখতে বলছে আপনাকে? আসি, সালাম আলাইকুম। যত যাই বলেন না কেন, 20,000 টাকার লোক তো ঠিক ছাড়তে পারবেন না। আমি অর্ডিনারি হলে আপনি কি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এই কালপিটটা টাকাটা ফেরত দিতে এসছে। দেখ তো বলে 20,000 টাকা আছে কিনা। পুরো টাকা? মালয়েশিয়াকে গুড বাই জানাও। আমি ওদের হাই কমিশনারকে চিঠি দিয়ে জানাবো তুমি একটা থিপ। শোনেন চাচা, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমি মালয়েশিয়ায় যাব। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, তুমি কি সত্যি ওই লোকটার বাবার কাছ থেকে টাকা নিয়েছিলে? পরে টাকাটা ফেরত দিয়েছিলে? স্ট্রেঞ্জ, ওই লোকটার সামনে আমাদের মাথার হেড হয়ে গেল না? আশ্চর্য! এরকম কত 50,000 টাকা তোমার প্রতিদিন খরচ হয়ে যায় বলো তো? আচ্ছা আপু, দিস ম্যান ইজ আওয়ার কাজিন। কেন তুমি লোকটা করছো? তুই চুপ কর। লোকটা আমাকে অপমান করেছে, বলেছে আমি নাকি অর্ডিনারি, নিতান্তই সাধারণ, রাবিশ, অথচ নিজে একটা চোর। আবার কে আসলো? আজম চাচা, দরজাটা খোলো তো। বোধহয় আবার এসেছে। হ্যাঁ, হতে পারে। হয়তো মনে করেছে 2 লাখ টাকা না নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আরে ফাহাদ, কি অবস্থা? হ্যালো আপু, আসসালামু আলাইকুম। শোন না, কালকে রাতে তোর সাথে কথা বলে যাওয়ার পরে বাসায় যেদিকে একটা কাণ্ড হয়ে গেছে। কি কাণ্ড? তোর কাছ থেকে রাত্রে বই নিয়ে গেলাম না, বইটার সঙ্গে এই খামটা চলে গিয়েছিল। দেখ তো কিছু টাকা আছে এর মধ্যে। দেখি কি খাও। আয়াজ, এনিথিং রং? এভরিথিং ইজ রং। বন্ধু, তুই তাহলে ফাইনালি বাড়িতে চলে যাচ্ছিস?
হ্যাঁ, আমি অনেক চিন্তা করে দেখলাম আমার যত স্বপ্ন আছে সেগুলো পূরণ করার জন্য রতনপুরি ভালো জায়গা। সবকিছু গোছগাছ করি, তারপর তোমারও এই শহর থেকে আমি নিয়ে যাবো বন্ধু। তোর জন্য শুভকামনা থাকলো। মানে কি, তুই আমার সাথে যাবি না? না, তোরা আগে দেওয়ার জন্য যাবো। চল চল। ব্যাগ আমি নিচ্ছি। আয়। বাবা, যে করেই হোক তুমি ওই লোকটাকে, মানে ওনাকে, আমি শরীফ ভাইকে যেভাবেই হোক খুঁজে বের করো প্লিজ বাবা। শিট, দরকার হলে তুমি ঢাকায় খুঁজে না পেলে রতনগঞ্জে চলে যাবে প্লিজ বাবা। আমি যেভাবেই হোক ওকে খুঁজে বার করবো। আমি যে এতটা অর্ডিনারি সেটা আমি বুঝতে পারিনি। আমি তো আর কখনোই আয়না নিজের মুখটা আর দেখতে পাবো না বাবা। ওনাকে ওনাকে পেলে ভালো বাবা, না পেলে চলো আমরা সবাই রতনগঞ্জ যাই। হ্যাঁ বাবা, আমরা যাব, আমরা দুজনও তোমার সাথে যাব। হ্যাঁ ঠিক আছে, চল। বাবা, আমরা ওনাকে খুঁজে পাবো তো? হ্যাঁ, আজম বললো যে ওর ব্যাগের মধ্যে ট্রেনের টিকিট দেখেছে। আগে স্টেশনে যাই। স্টেশনে গিয়ে যদি ওনাকে খুঁজে না পাই তাহলে সোজা রতনপুর চলে যাব, যেভাবে ওকে খুঁজে বার করবো। তুমি সত্যি বলছো বাবা? আমরা সত্যি তাহলে রতনপুর যাব?